রাধে 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 রাধে। গতকাল আমরা নারদ ভক্তি সূত্রে ৬২ নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করেছি। তাতে বলা হয়েছিল যে যতক্ষণ সেই ভক্তি দৃঢ় না হয় লোক ব্যবহার করতে হবে, এবং লোক ব্যবহার যতটা কম, যতটা শুধু শারীরিক ধর্ম বজায় রাখার জন্য যতটা প্রয়োজনীয় ততটাই করতে হবে। তারপর সাধন মার্গে গুরু নির্দিষ্ট সাধন পন্থায় সাধন চালিয়ে যেতে হবে, যাতে অন্য আকর্ষণগুলো ধীরে ধীরে কেটে যায়। আজকে দেবর্ষি নারদ বললেন, এবার ভক্তি মার্গের প্রধান বাধা কি 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 জিনিস সাধককে একেবারে মসৃণভাবে পতনের পথে ঠেলে দেয়, সেইগুলো থেকে সাবধান করছে। তো ৬৩ নম্বর শ্লোকে নারদ বললেন, যে স্ত্রী ধন নাস্তিক ও বৈরী চরিতং ন শ্রবণীয়। ফলে সংসারে থাকতে গেলে, পরমার্থ পথে চলতে গেলে, বিশুদ্ধ ভক্তি অর্জন করতে গেলে, সেই পথে যদি একান্ত ভক্ত হতে হয়, তাহলে তোমাকে 4টে জিনিস বর্জন করতে হবে। বললেন কি, স্ত্রী ধন নাস্তিক ও বৈরী। স্ত্রী ধন মানে কামিনী কাঞ্চন, আর নাস্তিক আর শত্রু। এই 4টে থেকে তোমাকে সাবধান হতে হবে। এদের সঙ্গ করা তো দূরের কথা, এদের চরিত্র পর্যন্ত কখনো শুনবে না, কারোর থেকে শুনতে যাবে না, চর্চা করবে না, তাহলে তোমার ভক্তি মার্গে পতন হয়ে যাবে। তো এই 4টে বললেন। আমাদের বাংলাতেও একটা কীর্তনে বলা হয়েছে যে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ চেয়ে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও। অর্থাৎ যেখানে ভগবানের চর্চা নেই সেখানে তুমি যেও না। আর যাদের দেখলে, যাদের শুনলে ভগবানের কথা মন থেকে বিস্মরণ হয়ে যাবে, ভগবত বিস্মৃতি হচ্ছে আপদ, জীবনে দুঃখের মূল। তো সেখানে তুমি সাবধান হও, সেখানে তুমি শুনো, যেও না, শুনো না, দেখো না, কোনো রকম সম্পর্ক রেখো। এখন অনেকে বলতে পারেন যে মেয়ে ছেলেদের সম্বন্ধে দেবর্ষি নারদ এরকম বললেন। তো এটা যে শুধু স্ত্রীলোকের ক্ষেত্রে বলেছেন তা নয়, পারমার্থিক পথে যে স্ত্রীরা চলবে তাদের ক্ষেত্রেও পুরুষের প্রতি এই কথাটা প্রযোজ্য। পরস্পরের প্রতি পরস্পরের প্রযোজ্য। এটা একটা উদাহরণ তিনি বলেছেন, উদাহরণ দিয়ে কামিনী কাঞ্চন একটা কথা বলা হয়, সেই জন্য তিনি বলেছেন স্ত্রী ধন বৈরী নাস্তিক চরিত্রং নাস্তিক বৈরী চরিত্রং ন শ্রবণীয়ম। কিন্তু যেসব মহিলারা সাধন মার্গে যেতে চান, একান্ত ভক্তিপথে যেতে চান, তাদের ক্ষেত্রেও পুরুষ সম্বন্ধেও এই এক কথা প্রযোজ্য। তাদেরকেও পুরুষদের থেকে সাবধানে থাকতে হবে। এটা যে শুধু স্ত্রীগণের থেকে তা না। তবে কি আমাদের সমস্ত শাস্ত্র এই কথাই বলেছেন বারবার,
যে জগজ্জীবের বন্ধনের মুখ্য কারণ হচ্ছে দুটি, একটি কামিনী, একটি কাঞ্চন। কামিনী মানে যা জীবের কাম বাসনা, ভোগ বাসনা বর্ধিত করে, যে অর্থাৎ ভগবত বিমুখ করে সাংসারিক কামনার পথেও জীবকে প্রলুব্ধ করে পতনের পথে নিয়ে যায়, তার থেকে সাবধান। মায়ার স্বরূপই হচ্ছে কামিনী কাঞ্চন। সন্ত কবীর দাসজি বলেছেন, মায়া মহাঠগনি हम जानी, তিরগুণ ফাঁস লে কর ডোলে बोले মধুরী বাণী। মায়া যখন জীবের কাছে আসে কেউ বুঝতে পারে না, কিন্তু মহাঠগ্নি, জীবের সর্বস্ব অপহরণ করবে বলে সে আসে। তিরগুণ ফাঁস লে কর ডোলে, সত্য রজ তম তিন গুণের ফাঁদ নিয়ে সে বেরিয়েছে জীবকে ধরতে। আর বলে মধুরী বাণী, এত মিষ্টি মিষ্টি কথা বলবে, সেবা করবে, আদর যত্ন করবে, মানুষ সেই ফাঁদে পড়ে মরবে। তো তাই সাধককে সাবধান থাকতে হবে। মহাপুরুষরা এই কথাও বলেছেন। এখন বললে অনেকে আছেন রেগে, বিশেষ করে মায়েদের রাগ হতেই পারে, যেটা স্ত্রী জাতি সম্বন্ধে, এটা স্ত্রী জাতি সম্বন্ধে বলা হয়, এটা যারা দুষ্টা ভগবত বহির্মুখ তাদের সম্বন্ধে বলা হয়েছে। কি না, নাগন সে নারী হ্যায় বুড়ি, যে সাপেনির চেয়েও মেয়ে ছেলে আরো সাংঘাতিক। কেননা 3 ঠোর সে খায়। নাগিনী যখন দংশন করে এক জায়গায়, একটাই ছোবল মারে, তাতেই শেষ। নাগিনীর দংশন এক জায়গায় হয়, আর কামিনীর দংশন 3 জায়গায়। 3 জায়গায় সে জীবকে খায়। কি করে? কামিনীর পাল্লায় পড়লে জীবের 3 দিক দিয়ে, মানে 3 দিক দিয়ে এমন বিষ ঢেলে 3 রকম পতন এনে দেয়। কি না, তন না আসে, ধন না আসে, শরীর নষ্ট করে দেয়, ধন সম্পত্তি নষ্ট করে দেয়, আর অন্ত নরক লে যায়, আর সব শেষে সঙ্গে করে নরকে নিয়ে যায়, যে চলো আমার সঙ্গে যাও, হাসতে হাসতে। বলে যে তরোয়ালকে ভয় পায়, মানে তরোয়ালের সঙ্গে লড়তে যে ভয় পায় না, তরোয়ালের আঘাতকে যে ভয় পায় না, মেয়ে ছেলের মিষ্টি কথায় সে ভুলে যায়। এরকম শক্তি মেয়েদের মধ্যে আছে, মায়ার শক্তি। মেয়ে মানে কি, সব স্ত্রীকে এখানে মোটেই বলা হয়। স্ত্রীরা মাতৃজাতি, তারা ভগবতীর অংশ। যারা সেই স্বরূপে থাকে তাদের কথা আলাদা, আর যারা কেবল মায়ার স্বরূপ তাদের সম্বন্ধে এই কথা বলা হচ্ছে। তো সেরকম যেরকম মেয়েরাও কিছু আছে, পুরুষও আছে কিছু সেই রকম। তারাও মানে যেসব স্ত্রীলোক পারমার্থিক পথে যেতে চায়, তাদেরকে পারমার্থিক পথ ধ্বংস করার জন্যই তারা এসে হাজির হয় তাদের জীবনে। যেমনি সাধকদের জীবনে, আরে বেশি কথা কি, শ্রীধাম বৃন্দাবনেও দেখলে দেখা যাবে, খোঁজ নিলে দেখা যাবে, কত বড় বড় গোস্বামী মহাপুরুষ, বড় বড় সাধু সন্ত, তাঁরাও এই মায়ার ফাঁদে পড়ে, এই দৈবী মায়ার ফাঁদে পড়ে কীরকম ল্যাজে গোবরে অবস্থা আছে সে বর্ণনা নয়। এখনও খুঁজলে জানা যাবে। স্বয়ং রাধারানীর ধামে বৃন্দাবনেও এরকম মায়ার কীর্তিকলাপ আছে। আবার বিপরীত দৃষ্টান্ত আছে। বিপরীত দৃষ্টান্ত, এমনও মহিলারা আছেন, মায়েরা আছেন, যারা তাদের স্বামীকে মানে ধর্মপথে এগিয়ে নিয়ে গেছেন। যুগ যুগ ধরে এমন সব সহধর্মী রূপে তারা স্বামীর জীবনে এসছেন, সাধক স্বামীর জীবনে। তাদের মানে স্বামীরা সাধনা করবে কি, তারা এগিয়ে দিয়েছেন। যেমনি মহারাষ্ট্রে একজন সন্ত ছিলেন একনাথ মহারাজ।
তো একনাথ মহারাজের জীবন চরিত্র পড়লে দেখা যাবে, অনুশীলন করলে দেখা যাবে তার সঙ্গে বিবাহ হয়েছিল গিরিজাবাই বলে এক কন্যা, মাতা গিরিজাবাই। তো একনাথ মহারাজ সব সময় ঠাকুরের সেবা নিয়ে থাকতেন, সব সময় বিঠ্ঠলের সেবা নিয়ে, তার ঘরে বিঠ্ঠল রূপী শ্রীকৃষ্ণ বিরাজমান ছিলেন, তার সেবা নিয়ে তিনি সদা থাকতেন। তো সংসারের কি অভাব, অভিযোগ, অনটন, অসুবিধা কোনো দিন তিনি জানতে পারেননি, কেননা মাতা গিরিজাবাই সব সময় সব সামলে দিয়েছে। একনাথ মহারাজকে বলছেন, তুমি ভজন করো, সংসারের দায় দায়িত্ব আমার, তোমার কিচ্ছু চিন্তা করতে হবে। হ্যাঁ, মানে এত বড়, মানে এমনও বর্ণনা পাওয়া যায়, একবার একনাথ মহারাজ বিশ্রাম করছেন রাত্রে, মাতা গিরিজাবাইও শয়নে আছেন। তো সেই সময় কোথা থেকে জোনা 40-50 মূর্তি বৈষ্ণব বাড়িতে এসে হাজির হল। আর তখন হচ্ছে বর্ষার রাত, প্রচণ্ড ঘোর ঘনঘটা, প্রচণ্ড বর্ষা হচ্ছে, তার মধ্যে 40-50 মূর্তি বৈষ্ণব বাড়িতে এসছে মাঝরাত্রে। তারা এসে দরজা ঠেলছে, একনাথ মহারাজ দরজা খুলেছেন। তারা বলছেন, প্রভু আমরা বড় ক্ষুধার্ত, আমরা পণ্ঢরপুর দর্শনে যাচ্ছি, প্রভু বিঠ্ঠলের দর্শনে যাচ্ছি, তো পথে আমরা এত প্রাকৃতিক দুর্যোগ, আমরা পথভ্রষ্ট হয়ে অনেক কষ্টে খুঁজতে খুঁজতে আপনার বাড়িতে এসে পৌঁছেছি, আমরা খুব ক্ষুধার্ত। এই রাত্রে যদি কিছু প্রসাদের ব্যবস্থা আপনি করতে পারেন তো ভালো হয়। তো একনাথ মহারাজ ভাবছেন, গিরিজাবাই তো ঘুমাচ্ছে, তাকে আমি কি করে বলবো এই মাঝরাত্রে এত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। একনাথ মহারাজ একবার শুধু মনে ভেবেছেন, ভাবার সাথে সাথে দেখছেন গিরিজাবাই পাশে এসে গেছে, এসে বলছেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বৈষ্ণবদের সঙ্গে বসে সৎসঙ্গ করুন, তাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপ করুন, আমি 1 ঘন্টার মধ্যে এই 40-50 মূর্তির প্রসাদ করে দিচ্ছি। তো একনাথ মহারাজ বৈষ্ণবদের বললেন, আপনারা হাত পা ধুন, ক্লান্ত আছেন, হাত পা ধুয়ে একটু বিশ্রাম করুন, একটু ভগবত চর্চা হোক, প্রসাদের ব্যবস্থা হবে। হ্যাঁ, একনাথ মহারাজ সঙ্গে সঙ্গে তাদেরকে আশ্বাসন দিলেন। দেওয়ার পর একনাথ মহারাজ তাদের সঙ্গে কৃষ্ণ কথা বলছেন, বিঠ্ঠলের কথা বলছেন। হঠাৎ দেখা গেল কি, পাশের ঘরের মধ্যে খুব ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, বিশাল আওয়াজ হচ্ছে। একনাথ মহারাজ বলবেন, কী হলো, ঘরের মধ্যে এত গিরিজাবাইয়ের ঘর থেকে এত আওয়াজ আসছে কিসে, যাই তো দেখি। তখন উনি আস্তে করে গিয়ে, একটু উঠে গিয়ে জিজ্ঞাসা করছেন, গিরিজাবাই কিছু কী হলো, এত আওয়াজ হচ্ছে কিছু? বলে, চুপ চুপ, কিছু বলবেন না। বলে, দেখুন ঘরে চাল ডাল তরকারি কিছুর অভাব নেই, সব আছে, খালি একটাই অসুবিধে, এই বর্ষার রাতে জ্বালানি কাঠ নেই, মানে যেটা দিয়ে উনুন ধরাবো সেই কাঠ নেই, শুকনো কাঠ কোথাও নেই, সব কাঠ বর্ষার জলে ভিজে গিয়েছে। এখন আমি যে এত বৈষ্ণব মূর্তি রান্না করব, তো শুকনো কাঠ না হলে জ্বলবে কী করে, উনুনটা ধরাবো কী করে? তখন তার গ্যাসের উনুন ছিল না। তো বললেন যে, তো তুমি কী কর, এত আওয়াজ হচ্ছে কেন? বলে, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে কোথাও তো শুকনো কাঠ পাচ্ছি না, তো আমি যে খাটটায় শুই সেটা তো শুকনো কাঠের, তো তাই ওই খাটটা দা দিয়ে কাঠ ছিলাম কেটে ওইটা টুকরো করে আমি বৈষ্ণব সেবার জন্য উনুন ধরাচ্ছি। পরে একনাথ মহারাজ যখন বৈষ্ণব সেবা হয়ে গেল, সবাই চলে গেল, তারপর একনাথ মহারাজ বলছেন যে, দেখো লোকে সৎসঙ্গ করতে কোথায় কোথায় যায়, কোথায় সাধু মহাপুরুষ আছে তাদের সঙ্গ করতে যায়, আর প্রভু বিঠ্ঠলের এমন কৃপা, আমার ঘরের মধ্যে আমার গৃহিণীই হচ্ছে আমার সৎসঙ্গ, তার সঙ্গ করলেই আমার সাধু সঙ্গ করা হয়ে যায়,
অর্থাৎ একনাথ মহারাজ যেরকম ছিলেন তার গৃহিণী তার চেয়েও বেশি ভজন মার্গ, এবং স্বামীকে সদা উৎসাহিত করেছেন, যে কারণে স্বয়ং ভগবান তার ঘরে চাকর হয়ে এসেছিলেন। যে গিরিজাবাই মাতা একা সমস্ত কাজ করতেন, খুব পরিশ্রম হতো, সংসারের সব কাজ, এত সাধু সন্ত বাড়িতে আসতো, রান্না বাড়ি করার, সবচেয়ে বড় কথা মহারাষ্ট্রে তখন, এখনও মহারাষ্ট্রে জলকষ্ট খুবই আছে। তো আর তখন তো আর টিউবওয়েল এসব ছিল না, টিউবওয়েল কল এসব তো ছিল না। গোদাবরী নদী একটু দূরে, তাদের বাড়িটা একটা পাহাড়ের মতো টিলার ওপরে, হ্যাঁ, আর নিচে প্রবাহিত হচ্ছে গোদাবরী। তো সেই গোদাবরী নদী, গৌতমী গঙ্গা গোদাবরী, তো সেই নদী থেকে জল এনে এনে একটা চৌবাচ্চায় ভরা হতো, ভরে সেই জল দিয়ে কাজ হতো। জল তো সব সময় দরকার, জল না হলে তো রান্নাবাড়ি, ঠাকুর সেবা, কোনো কাজই হবে না। তো এই কাজের জন্য গিরিজাবাই মাতার খুব কষ্ট হতো। যে একনাথ মহারাজ তো সেবাতে থাকতেন, গিরিজাবাই মাতাকে প্রতিদিন সেই গোদাবরীতে গিয়ে ওখান থেকে জল টেনে টেনে নিয়ে আসতে হতো, নিয়ে এসে ওই জ্বালা মানে চৌবাচ্চা ভরে রেখে তারপর সেবার কাজ করতে হতো। তো হঠাৎ একদিন দেখছেন যে বাড়িতে একটা ছেলে এসে হাজির, হ্যাঁ, 15-16 বছরের ছেলে একনাথ মহারাজের কাছে এসে বলছে, বাবা আমি তোমার চেলা হব। একনাথ মহারাজ বলছেন, আমার আবার চেলা টেলা কী হবে, আমার কোনো শিষ্যের দরকার নেই। হ্যাঁ, যারা মহাপুরুষ তারা তো কাউকে শিষ্য বানাতে চান না, হ্যাঁ, তাদের তো আর দল নেই বা দল গড়তে হবে না, যার জন্যে তাদের শিষ্য বানানোরও কোনো আগ্রহ থাকে না। কিন্তু যারা তা নয় তাদেরই শিষ্য বনে, অনেক শিষ্য বানাতে হয়, কারণ দল গড়তে হবে, সেনাবাহিনী করতে হবে, জগতে দেখাতে হবে যে আমার এত দল আছে। হ্যাঁ, তো যারা ভজনানন্দী তারা তো ভজনের আনন্দে মত্ত আছেন, তাদের কে তার অনুগত হলো ছাই না হলো তাহলে তার কি বয়েই গেল, তারা নিজের আনন্দে রয়েছেন। তো ভগবান এসে, একটা ছেলে এসে বলছে, তো বলছেন যে দেখো আমার শিষ্যের দরকার নেই, বলে আমি আপনার সেবক হয়ে থাকবো। বলে সেবক হয়ে কী কাজ করবে তুমি? বলে যা বলবেন, ঘরের সব কাজ আমি করে দেবো। বলে আমি তো জানি না ঘরের কী কাজ হয় না হয়, আমার বউ জানে, হ্যাঁ, তোমাদের মা ঠাকুরানি জানে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ, তো গিরিজাবাই মাতাকে জিজ্ঞেস করো, গিরিজাবাই বললেন আমি তো ঘরে সব কাজই করি, খালি জলটা আনতে একটু অসুবিধা হয়, তো তুমি জলটা আনার সেবা করো। তোমার নাম কি? না শ্রীখণ্ডিয়া। তো সেই নামে 12 বছর ধরে ঠাকুর ওই জল আনার সেবা করেছেন। তারপর দ্বারকা ধামে কোনো ভক্ত বৈষ্ণব সাধনা করছিলেন, তো কিছুতেই তার ভগবত দর্শন হচ্ছে না। তখন ভগবান তাকে স্বপ্নে আদেশ করলেন যে তুমি যাও পৈঠান গ্রামে, মহারাষ্ট্রের পৈঠান গ্রামে, সেখানে একনাথ মহারাজের ঘরে আমি চাকর হয়ে আছি, তুমি সেখানে গেলে আমার দর্শন করো। তো সেই শুনে, এও ভগবানের একটা রহস্য লীলা, হ্যাঁ, তো শুনে সেই বৈষ্ণব অনেক কষ্ট করে দ্বারকা থেকে হেঁটে সেই পৈঠানে এসছেন। এসে একনাথ মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, মহারাজ আপনার মতো ভাগ্য কার আছে? বলে কেন? বলে আরে যিনি অনাদি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী, সব কিছুর মালিক, আপনি তাকে ঘরে চাকর করে রেখেছেন। বলে সে কী কথা চাকর? বলে আপনার ঘরে শ্রীখণ্ডিয়া বলে যে চাকরটা আছে, ও কোথায়? তাকে একটু ডাক দিন তো, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। বলে ও দেখছি তো কোথায় গেল, খোঁজ খোঁজ খোঁজ, কোথাও আর শ্রীখণ্ডিয়াকে পাওয়া গেল। হ্যাঁ, তখন এই বলছে, আরে আমি কত কষ্ট করে দ্বারকা থেকে ছুটে এলাম আপনার চাকরকে একবার দেখবো বলে। হ্যাঁ, আপনার কত বড় সৌভাগ্য যে কাকে আপনি চাকর রেখেছেন আপনি নিজেও জানেন না। যে প্রভু বিঠ্ঠলকে আপনি সেবা করছেন, সেই আপনার সেবা করার জন্যে। তখন বলল, হ্যাঁ তাই তো, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি মাস মাইনে কত নেবে, বাড়িতে যে আমার সেবার কাজ করবে মাইনে কত নেবে? তো বলে মাইনে কিছু না। একনাথ মহারাজ করেছিলেন কি, মারাঠি ভাষায় ভাগবতের অনুবাদ করেছিলেন।
বলে আপনি রোজ যে ভাগবতের যতটা করে অনুবাদ করবেন, রাত্রে আমাকে সেটা পড়ে শুনিয়ে দেবেন, এইটাই আমার মাইনে। তো সেই ভাগবতের কথা শোনবার জন্যে প্রভু আমার একনাথ মহারাজের ঘরে চাকরের কাজ করেছেন 12 বছর ধরে। আজও একনাথ মহারাজের জন্মতিথি চৈত্র শুক্লা ষষ্ঠীতে বলে লক্ষ লক্ষ লোক মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সেখানে যান। হ্যাঁ, সেই চৌবাচ্চাটি আজও আছে, রাধারানী কৃপা করে দর্শন করিয়েছিলেন। তো সেই চৌবাচ্চায় লক্ষ লক্ষ লোক গোদাবরী নদীর থেকে জল এনে, বালতি করে জল এনে এনে তাতে ঢালে, কিন্তু সেটা ভর্তি হয় না। লক্ষ লক্ষ জল ঢালা একটা ছোট চৌবাচ্চা, সেটা ভর্তি হয় না লক্ষ লক্ষ লোকের জল ঢালাতে। বলে সন্ধ্যার পর কোনো না কোনো সময় অলক্ষিতে ভগবান আজও এসে, তিনি যখন বালতি করে এসে জল ঢালেন তখন ভরে যায়। সারাদিন লক্ষ লোক জল ভরছে, তবু ওটা জল ভরে না, আর তিনি এসে যেই একটু জল ঢেলে দেন, ব্যাস। আজও এই দৃশ্য ঘটে সেখানে, তার জন্য লোকে যায় দর্শন করতে। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে কি, একনাথ মহারাজ যে স্ত্রী চরিত্র শুনতে দেবর্ষি নারদ বারণ করছেন, আর সেই পত্নীর জন্যেও ভগবান বাড়িতে চাকর হয়ে এসে গেছে। কারণ যারা সহধর্মিণী হন, হ্যাঁ, আমাদের শাস্ত্রে স্ত্রীকেও বলা হয়েছে ধর্মপত্নী। ধর্মপত্নী কথার অর্থ কি? যে পতির ধর্মকার্যে সহায়তা করা যার ধর্ম, তাই সে ধর্মপত্নী। সে তাকে আরও উন্নত করবে, তাকে অধঃপাতিত করবে না। কিন্তু বর্তমান যুগে, কলিযুগে তো সেই রকম জিনিস পাওয়াই মুশকিল। তবে এখনও তো আছে, হ্যাঁ, বহু সাধু সন্ত মহাপুরুষের জীবনে, যেমনি একনাথ মহারাজ, তিনিও তো কলিযুগেই এসেছেন। আরও অগণিত দৃষ্টান্ত আছে। ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে মা শারদা এসছেন, আমাদের প্রভু বিজয় কৃষ্ণের কাছে মা যোগমায়া এসছেন। তারাও তো ঘরে থেকে স্ত্রী সঙ্গ করেও, আমাদের গোস্বামী প্রভু যখন প্রয়াগে কুম্ভমেলায় ছিলেন, তখন তাকে নিয়ে সাধু সমাজে খুব বিতর্ক উঠে গিয়েছিল। হ্যাঁ, সকলে তার নামে ছিচিৎকার করতে লাগলো যে সাধুদের মধ্যে রয়েছে পত্নীকে সঙ্গে নিয়ে, এ আবার কী কথা? হ্যাঁ, কেননা আমাদের প্রভুর সঙ্গে মা ঠাকুরানী যোগমায়া দেবী তিনি সঙ্গে ছিলেন। তো যে কারণে সব ছিচিৎকার করতে লাগলো সাধুরা যে পত্নীকে সঙ্গে নিয়ে সাধুদের মধ্যে রয়েছে, এ আবার কীরকম সাধু? হ্যাঁ, এ একবারে সাধু সমাজের নাক কাটিয়ে দিচ্ছে যে বউকে নিয়ে রয়েছে। তো তখন সাধু সমাজের প্রধান ছিলেন ভোলাগিরি মহারাজ। তো ভোলাগিরি মহারাজকে কাছে গিয়ে সব সাধুরা রিপোর্ট করলো যে গোস্বামী প্রভুকে কুম্ভমেলার সাধুদের ছাউনি থেকে বের করে দেওয়া হোক, একে অন্য জায়গায় কোথাও পাঠিয়ে দেওয়া হোক, সাধুদের মধ্যে এনার শিবির করতে দেওয়া ঠিক হয়নি। তো ভোলাগিরি মহারাজ সব শুনলেন, শুনে টুনে বললেন, সব সন্ন্যাসী সাধু, তাদেরকে বললেন যে আপনারা কার উপাসক, ভগবানের কোন স্বরূপের উপাসক? তো বললো আমরা কেন, আমরা মহাদেবের উপাসক, শিবের উপাসক, নাগা সন্ন্যাসী, সবই রুদ্রের উপাসক, শিবের উপাসক। বলে এক কাজ করুন, কাল থেকে শিব পূজা বন্ধ করে দিন, আপনারা ত্যাগী, আপনাদের উচিত নয় শিবের উপাসনা, কারণ মহাদেবও তো গৃহস্থ, তিনি মা ভবানীকে সঙ্গে নিয়ে রয়েছে। হ্যাঁ, তার সম্বন্ধে বলা হয়েছে গৌরী গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম। হ্যাঁ, ভগবতী গৌরী সদা যার বাম ভাগে বিরাজমান রয়েছে। তা আপনারা কেন এরকম শিবের উপাসনা করছেন? করবেন না, ছেড়ে দিন, ভালো না। আপনারা ত্যাগী লোক, আপনাদের একটা গৃহস্থকে ভগবান বলে পুজো করা উচিত? তারা বলছে মহারাজ আপনি কি বলছেন, দেবাদিদেব মহাদেবের সঙ্গে আর কারো তুলনা হবে? বলে আপনারা দৃষ্টি নেই, তাই আপনারা বুঝছেন না। গোস্বামী প্রভুকে দেখে আপনারা সাধারণ সাধু মনে করছেন। হ্যাঁ, তিনি স্বয়ং ভোলানাথ। হ্যাঁ, তিনি
তার জন্মও হয়েছে অদ্বৈত আচার্য প্রভুর বংশে, আর তিনি স্বয়ং মহাদেবেরই স্বরূপ, আর তার পত্নী যোগমায়াও স্বয়ং ভবানী ভগবতীরই স্বরূপ। হ্যাঁ, আমাদের সৌভাগ্য যে তিনি সাধুমণ্ডলীর মধ্যে আসন করেছেন। হ্যাঁ, আমাদের অনেক সৌভাগ্যের ফলেই তিনি আমাদের মধ্যে বিরাজিত রয়েছেন। তবে আপনারা বেশি তাকে ঘাঁটাবেন না, কারণ তার কপালে যে তিলক রয়েছে না, আপনারা দেখছেন তিলক, কিন্তু সেই তিলকের মধ্যেও ত্রিনেত্র আছে। তিনি যদি একবার সেই ত্রিনেত্র খুলে দেন, আপনারা কিন্তু সব ভস্ম হয়ে যান, কেউ টিকতে পারবেন না। হ্যাঁ, সুতরাং তার সঙ্গে কেউ লাগতে যাবেন না। সকলে জানতেন ভোলাগিরি মহারাজ সিদ্ধপুরুষ, তো তিনি বলতেন মেরে আশুতোষ। হ্যাঁ, গোস্বামী প্রভুর কথা বললেই বলতেন মেরে আশুতোষ। হ্যাঁ, যে আমার স্বয়ং মহাদেব। বলে তিনি তো সাধুরা দেখলো যে স্বয়ং ভোলাগিরি মহারাজ যার সম্বন্ধে এরকম করছেন, তো তার তো কিছু বলা যাবে না। তো এরকম দৃষ্টান্ত এখনও আছে। সহধর্মিণীয় রূপে ধর্মকার্যে সহায়কারিণী মায়েদেরও জন্ম এখনও হয়। হ্যাঁ, এ নয় যে সাবিত্রী সীতার দেশে সব একেবারে, তবে বেশি কলিযুগের প্রভাবে বেশিরভাগটাই খারাপ দেখা যাচ্ছে। তবে তার মধ্যেও পাঁকের মধ্যেও দু একটা পদ্মফুল তো ফুটেই ওঠে। এখনও মহাপুরুষও আছে, আর তাদের সেই রকম সহধর্মিণীও আছে। হ্যাঁ, তারাও ত্যাগে অনুপম। কিন্তু যেটা বাস্তব জগতে যা হয় বিপরীত হয়, কামিনী। এই কামিনী কাঞ্চন জীবের পতনের কারণ, আর দুটো পরস্পরের সঙ্গে সংযুক্ত। কামিনী এলেই কাঞ্চনের দরকার, আবার কাঞ্চন এলেই তখন কামিনী আসে। হ্যাঁ, এই দুটো পরস্পরের সঙ্গে সংযুক্ত। তো নারদ বললেন এই দুটোকেই ত্যাগ করো, এদের কথা বলো না, শুনো না। আর সঙ্গে আরও দুটো জুড়ে দিলেন, যে নাস্তিক, যারা ভগবত বহির্মুখ, যারা সবসময় ভগবত বিরোধী কথাবার্তা বলে, তাদের কথা কখনো শুনো না। আর জগতে যদি কাউকে শত্রু মনে করো, তো তাদের চরিত্র আলাপ আলোচনা করো না, কারণ মনের মধ্যে রাগ দেশ এসে তোমাকে পাগল করে দেবে। হ্যাঁ, কারণ এটা রাগ দেশ দুটোই সমান সাধকের পক্ষে ক্ষতিকারক। কেউ যদি কাউকে ভালোবাসে, সেটাও বিপজ্জনক, তার চিন্তন মনের মধ্যে চলতে থাকবে। উঠতে বসতে খেতে শুতে তার কথাই চিন্তা হবে, তো সেটা হচ্ছে অনুরাগের বশে। একে শাস্ত্রে রাগ বলা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে দেশ। কারুর ওপর যদি হিংসা থাকে, রাগ থাকে, তাহলে সেই চিন্তনও মনের মধ্যে সর্বক্ষণ চলতে থাকবে। সবসময় মনে হবে কী করে ওর পেছনে লাগবে, হ্যাঁ, ও কোথায়, ও কী করছে, তার দিকেই দৃষ্টিটা ঘুরতে থাকবে সর্বক্ষণ। তার ফলে হবে যে মনে গুরুকে বসাতে হবে, গোবিন্দকে বসাতে হবে, গুরু গোবিন্দ পালিয়ে যাবে, হয় শত্রু নয় মিত্র এসে বসে থাকবে, আর সাধকের সুন্দরভাবে পতন হয়ে যাবে ভক্তিমার্গ থেকে। কোনোদিন সে আর উঠতে পারবে না। তাই নারদ বললেন এই চারটে বিষয় থেকে তুমি সাবধান হও। যদি ভক্তিপথে চলতে চাও, ভক্তির মাধুরী আস্বাদন করতে চাও, তো সাধকবৃন্দকে সাবধান হতে হবে যে কামিনী কাঞ্চন আর নাস্তিক শত্রু, এদের না সঙ্গ করো, না এদের কথা শোনো, বা কোনো দিক দিয়ে এদের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ করো না। যেটা কবীরদাসজি বলেছেন যে কবিরা খাড়া বাজার মে সবকি মাঙ্গে খैर, না কাহু সে দোস্তি না কাহু সে बैर। যে আমার কারোর সঙ্গে বন্ধুত্বও নেই, আর কারোর সঙ্গে শত্রুতাও নেই। হ্যাঁ, আমার সব কিছু রামকে নিয়ে। হ্যাঁ, সিয়া রাম मैं सब जग जानी, करहु प्रणाम जोड़ी जब पानी। ভালোর মধ্যে মন্দের মধ্যে সবের মধ্যেই সীতারাম বসে আছেন। সবাইকেই প্রণাম করতে হবে, মনে মনে হাত জোড় করে সর্বতোভাবেই প্রণাম করতে হবে, কিন্তু সঙ্গ কারু করলে চলবে না। কারণ সঙ্গের ব্যাপারে যদি সতর্ক না হওয়া যায়, কোন মুহূর্তে মায়া এসে তলিয়ে দেবে বুঝতে পারবে না। যেমনি এর আগেও নারদ বলেছেন
যে প্রথমে মনে হবে খুব সামান্য তরঙ্গের মতো, তারপর সেইটাই সমুদ্র হয়ে যাবে। হ্যাঁ, মনের মধ্যে আগে একটা ছোট্ট স্ফুরণ হবে, তারপর একটা ঢেউ হয়ে আসবে, আর ঢেউ হয়ে তারপর সেটা সমুদ্রে পরিণত হয়ে যাবে, হয়ে সাধককে ডুবিয়ে দেবে। তো সেই জন্য প্রথম থেকেই যদি সাবধান না হওয়া যায়, যে এই চারটে সঙ্গের বিষয়ে যদি সাবধান না হওয়া যায়, তাহলে সাধকের পতন অবশ্যম্ভাবী। সেই বুঝে ভক্তিমার্গে চলতে হবে। পরবর্তী 64 নম্বর সূত্রে দেবর্ষি নারদ বললেন যে অভিমান দম্ভাদিকম ত্যাজ্যম। এই চারটে শুধু ত্যাগ করলে হবে না, এই চারটে তো বাইরের জিনিস। হ্যাঁ, কামিনী, কাঞ্চন, নাস্তিক, শত্রু, এগুলো তো বাইরের জিনিস, এটা তো বাইরের লোক। কিন্তু নিজের ভেতর যেগুলো আছে শত্রু, সেগুলোও তো কম সাংঘাতিক নয়, কম জোরালো নয়, খুব জোরালো শত্রু। তাদের থেকেও সাবধান হতে হবে। কি না, অভিমান দম্ভাদিকম ত্যাজ্যম। হ্যাঁ, মনের মধ্যে যে অভিমান, দম্ভ, এর থেকেও খুব সাবধান হতে হবে। তা নইলে কিন্তু পতন হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আর এই ভক্তিমার্গেও অভিমান, দম্ভ পতন করিয়ে দেয়। বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্র তাদের পতন হয়ে যায়। ভক্তিমার্গেও ভক্তের যখন মনে হয়, ও আমার মতো ভক্ত কেউ আছে, হ্যাঁ, আমার মতো ঠাকুরের সেবা, গুরুর সেবা এত কেউ করেছে না, আজ পর্যন্ত কেউ আগে না করেছে, না এখন করছে, না ভবিষ্যতে করতে পারবে। আমি অদ্বিতীয়, আমার মতন কেউ নেই, আমার মতো কেউ করতে পারবে না। এই অভিমান যেদিন আসবে, সেদিনই বুঝতে হবে যে তার সেবার রাস্তা বন্ধ হয়ে যাবে, আর তার সেবা গ্রহণ হবে না। হ্যাঁ, ভক্তিমার্গেও সদা সাবধান থাকতে হবে যে নিজের দিক দিয়ে যে যেন অভিমান না আসে। হ্যাঁ, সদা স্মরণ রাখতে হবে আমার কোনো যোগ্যতা নেই, আমাকে দিয়ে আমি যা করছি তার শক্তিতে, তিনি আমাকে দিয়ে যতটা করিয়ে নিচ্ছেন ততটাই আমার শক্তি, তার বেশি আমার কোনো যোগ্যতা নেই। আর তিনি অকারণ করুন, তার অহৈতুকী কৃপা, তার আমার প্রতি কৃপাদৃষ্টি আছে, তাই তিনি আমাকে কৃপা করছেন, আমার সেবা গ্রহণ করছেন। কিন্তু কেউ যদি মনে করে যে আমি সেবা করছি, খুব তাকে উদ্ধার করে দিচ্ছি, তাহলেই গেল। তো সাধন মার্গেও যদি অভিমান, দম্ভ এসে যায়, তার পতন হবেই হবে। শুদ্ধ ভক্তির পথ থেকে তার একেবারে পতন যে কোথায় তলিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারে। এই বৃন্দাবনেই সামনে প্রমাণ আছে। হ্যাঁ, একটা ছোট্ট প্রসঙ্গ, ভাগবতেরই প্রসঙ্গ। শ্রীমদ্ ভাগবতে বর্ণন আছে যে সৌভরী বলে একজন মুনি ছিল। হ্যাঁ, সে আজ নয়, বহুকাল আগে, সত্যযুগের কথা। সৌভরী বলে একজন মুনি ছিলেন। তার এত যোগ বল ছিল, মানে এত সাধন সিদ্ধ তিনি ছিলেন, যে তিনি তপস্যা করতেন কোথায় জানেন? এই একদম আমাদের ঘর আশ্রমের কাছে, এইখানটা কালীদহে। হ্যাঁ, কীভাবে তপস্যা করতেন? তার নিয়ম ছিল তিনি জলের নিচে বসে তপস্যা করতেন। জল থেকে কখনো উঠতেন না, জলের নিচে বসে তপস্যা করে যেতেন। সেইখানে বসে তিনি জপ ধ্যান সব করতেন। আমাদেরকে যদি কেউ জলে 1 মিনিটও কেউ ডুবিয়ে রাখে, তো শ্বাস বন্ধ হয়ে যায়, দম বন্ধ, মরে যাব। আর সেই মুনির কতখানি শক্তি ছিল ভাবুন, কত বড় শক্তি তার ছিল, যে জলের নিচে বসে তিনি তপস্যা করতেন। হ্যাঁ, এই যমুনার জলের মধ্যে ডুবে তিনি তপস্যা করতেন। এরকম দিনের পর দিন তপস্যা করতেন। আর জলের নিচে যখন থাকতেন তপস্যা করতেন, আর সব মাছেরা তার কাছে আসত। হ্যাঁ, যত জলের তলায় যত মাছেরাই তো খেলা করতো, মাছেরা ঘুরে ফিরে বেড়াতো, তার কাছে আসতো, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতো। তিনিও মাছের ভাষা বুঝতেন, মাছেরাও তার সঙ্গে কথাবার্তা বলতো। হ্যাঁ, তো এইরকমভাবে তার চলত। তিনি জল থেকে উঠতেনই না, তাকে কেউ দেখতে পেত না, জলের নিচে বসে যমুনার জলে তিনি সাধনা করতেন।
আর এও বর্ণনা আছে যে ভগবানের পরিকর, হ্যাঁ, ভগবানের বাহন যিনি গরুড়জি, হ্যাঁ, গরুড় তো ভগবানের বাহন। এখন তার তো দেহটা তো পাখির রূপ, হ্যাঁ, গরুড় তো পক্ষীরাজ। তো গরুড়জি কখনো কখনো আসতেন, এসে কালীদহ অনেক মাছ ছিল, গরুড়জি ওখান থেকে মাছ ধরে নিয়ে যেত। গরুড়জির কাজ ছিল মাঝে মাঝে তিনি বেড়াতে আসতেন কালীদহে, জানতেন আমার প্রভুর ধাম এটা, হ্যাঁ, তো দর্শন করতেন আর সঙ্গে 2-4টে মাছ ওখান থেকে তুলে নিয়ে যেত। তো ওই কালীদহর যমুনার জল থেকে যখন গরুড়জি মাছ ধরে নিয়ে যেতেন, তো সৌভরী মুনির কাছে মাছেরা গিয়ে গরুড়ের নামে অভিযোগ জানান যে মুনিবর দেখুন, এই গরুড়জি আসেন আর এসে মাঝে মাঝে এখান থেকে আমাদের বংশধরদের ধরে ধরে নিয়ে যান। হ্যাঁ, আপনি একটা এত বড় যোগী, আপনি এই জলের নিচে রয়েছেন, আমরা আপনাকেই আমাদের ভগবান বলে মনে করি, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি আমাদের সব কিছু। হ্যাঁ, তা আপনি থাকতে গরুড়জি এসে এখান থেকে আমাদের ধরে নিয়ে যান, এটা কি ভালো কাজ? আপনি এর একটা বিহিত করতে পারছেন না? দেখুন অসৎসঙ্গের প্রভাব কীরকম। মুনি জানতেন না যে গরুড়জি ভগবানের মাছেরা না হয় জানে না, বোঝে না যে গরুড়জি ভগবানের পরিকর, কিন্তু মুনি তো ভালো রকম জানতেন যে গরুড়জি ভগবানেরই পরিকর। মুনি করলেন কে, বললেন দাঁড়াও, এরপর গরুড়জি এসে যেই তো ধরতে যাবে কাউকে, আমাকে খবর দেবে, তারপর দেখছি আমি গরুড়ের কি করা যায়। তারপর আবার যখন গরুড়জি এসছেন, মুনি এসে তাড়াতাড়ি জল থেকে উঠে পড়েছে। উনি ভাবছেন আমি কি কম কিছু নাকি, গরুড়জি যদি ভগবানের পরিকর হয় তো হবে, তাতে কি আমার মতন সাধক সিদ্ধ পুরুষ কি গরুর নাকি? হ্যাঁ, গরুর যে ভগবানের পরিকর, তার বাহন, এ বোধ মুনির জাগলো না। মুনি ভাবলো যে আমার এত বড় আমি তপস্বী যোগী, আমার সঙ্গে গরুর পাল্লা দেবে? এই যে দম্ভ, অভিমান আর দম্ভ মুনির মধ্যে এলো। মুনি তখন গিয়ে গরুরকে বললেন, এই গরুর শোনো, মানে ভগবানের যিনি সাক্ষাৎ পরিকর, একটা মুনি কিনা তাকে বলছে এই শোনো শোনো এদিকে। তো গরুড়জিও ব্রাহ্মণের মর্যাদা রাখছেন, হ্যাঁ, মুনি বলছে কি ব্যাপার, তুমি কেন এখান থেকে মাছ ধরে নিয়ে? তো গরুড়জি বললেন আমি আসি এখানে, এই বৃন্দাবন ধাম দর্শন করতে আসি, তখন আমি এখান থেকে একটু ধরে নিয়ে যাই। ও, আমি বলছি খবরদার আর তুমি কোনোদিন এখানে আসবে না। হ্যাঁ, তুমি যদি আর কোনোদিন এখানে আসবে, আমি অভিশাপ দিচ্ছি তোমাকে যে তোমার এসে যদি এই যমুনার জল এখানে স্পর্শ করবে, সাথে সাথে তোমার মৃত্যু হয়ে যাবে। এই বলে মুনি একেবারে সেই পৈতে তুলে গরুড়জিকে অভিশাপ দিচ্ছেন। ব্রাহ্মণ মানুষ তো পৈতে তুলে গরুড়জিকে অভিশাপটা দিচ্ছেন কাকে? যিনি ভগবানেরই অভিন্ন স্বরূপ। ভগবানের বাহন কে হতে পারে? ভগবান নিজেরই শক্তি তার বাহন। তো গরুড়জিকে তিনি অভিশাপ দিলেন। তো গরুড়জি আচ্ছা ঠিক আছে বলে চলে গেল। গরুড়জি জানতেন যে আমি এলে কি, আমি এসে ধরলেও গরুড়জির কি মৃত্যু হবে নাকি? তিনি ভগবানের পরিকর, তার কোথা থেকে মৃত্যু হবে? এ তো মুনি পাগলের মতো অভিশাপ দিয়েছে যে তুমি এসে যমুনার জল ছোঁড়ো, যদি তোমার মৃত্যু হবে। তো কোথায় গরুড়জির মৃত্যু হবে? গরুড়জির মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু গরুড়জি যেহেতু ব্রাহ্মণ মুখে এরকম বলেছে, তার মর্যাদা রক্ষার্থে গরুড়জি বলেন আমি আর যাব না, অন্তত ওই এলাকাটায়, যমুনার ওই এলাকাটায় আমি আর যাব না, মানে আমাদের এই এলাকাটাই গরুড়জি আর আশা বন্ধ করে দিল। গরুড়জি তো আশা বন্ধ করে দিলেন। আর এদিকে সেই মুনির কি হলো?
গরুড়জিকে তো দিয়েছেন অভিশাপ, যে তার সাধনের অভিমান ছিল যে আমি একজন মহাপুরুষ, আমি একজন সিদ্ধ পুরুষ, আমি দেখো ভগবানের পরিকরকেও আমি অভিশাপ দিয়ে দিল। তো এই অভিশাপ দেওয়ার ফলস্বরূপ কী হলো না, তারপর সেই মুনি জলের মধ্যে তো ধ্যানস্থ থাকতেন, আর মাছেরাও করতো কি, মানে তারা যত জলক্রীড়া করত, মানে মাছেদের বংশ বিস্তারের সময় যখন মানে স্ত্রী মাছ পুরুষ মাছ সম্মিলিত হতো মুনির সামনে, আর মুনি সেই দৃশ্য দেখত। আর দেখতে দেখতে হলো কি, মুনির মনেও সাংঘাতিক কামনার উদ্বেগ। মুনি আর সৌভরী মুনি আর জলের মধ্যে থাকলেন না, উঠে গেলেন। হ্যাঁ, জল থেকে উঠে বেরিয়ে গেলেন। ভাবলেন না, মাছেদের বিষয় ভোগ দেখে মুনির মধ্যেও মনে হলো যে আমিও একটু বিষয় ভোগ করব, এতে কি মজা আছে, আমি একটু চেখে দেখি বলে বেরিয়ে গেলেন। হ্যাঁ, তো বেরিয়ে গিয়ে কোথায় গেলেন না, বলছে তখন সারা পৃথিবীর রাজা ছিলেন মানধাতা। হ্যাঁ, মানধাতা রাজা বলে না লোকে মানধাতার আমল। হ্যাঁ, তো সেই মানধাতা রাজার কাছে মুনি গেলেন, সৌবরী মুনি। তো তার কাছে গিয়ে বললেন, রাজা আমি শুনেছি তোমার নাকি 50টা মেয়ে আছে। মানধাতা রাজার 50টা মেয়ে ছিল। বললো, আমি শুনেছি তোমার নাকি 50টা মেয়ে আছে, তো একটা মেয়ে আমাকে দাও, আমার খুব বিবাহ করার ইচ্ছা, তো তোমার একটা মেয়েকে আমাকে দাও, আমি তাকে বিবাহ করব। শুনে তো মানধাতা রাজার মাথায় হাত। রাজা তো পড়লো উভয় সংকটে। তাহলে আমি কি করব, এই রকম বুড়োর মতো বিচ্ছিরি দেখতে, জলে থেকে থেকে তার চেহারাটা তো একবার শুকিয়ে কাঠ হয়ে গেছে, এরকম বিচ্ছিরি দেখতে। হ্যাঁ, মানে বিবাহাদির ক্ষেত্রে লোকে আগে দেখে রূপ। হ্যাঁ, বলে প্রথমে রূপ দেখে তারপর গুণ দেখে। তো ভাবছে যে আমি বাবা হয়ে আমার মেয়েদেরকে কি করে বলবো যে এই বুড়োটাকে বিয়ে কর। আর বুড়ো আর মুনি দেখতেও তো সুপুরুষ নয়। হ্যাঁ, মাথায় জটা ফটা একবারে বিলিকিচ্ছিরি দেখতে। ভাবছে আমার তো মহা মুশকিল, যে মেয়েদেরকে কি করে বলবো, কোন মেয়েকে আমি বলবো যে দেখ এই বুড়োকে বিয়ে কর। আবার ও আরেক সংকট কি, যদি আমি মেয়ের বিয়ে না দিই, এ তো মুনি, হ্যাঁ তপস্যার জোর আছে, আমায় আবার অভিশাপ দিয়ে দেবে। কি অভিশাপ দেবে, তখন আমি বিপদে পড়ব। তো কি করব, তখন রাজাও তো ক্ষত্রিয় রাজা, তো তারও বুদ্ধি কিছু কম নয়। সে অনেক চিন্তা ভাবনা বিচার টিচার করে মুনিকে বললো যে হ্যাঁ মুনিবর, একটা কালকে আমি তাহলে মেয়েদের স্বয়ম্বর সভা ডাকবো। আমার 50 মেয়েই মালা নিয়ে দাঁড়াবে, তার মধ্যে যদি কারুর আপনাকে পছন্দ হয়, যে আপনাকে পছন্দ করবে সেই আপনার গলায় মালা দেবে। আমার মেয়েরাই নির্ণয় করে নেবে, আমি কাউকে বলবো না। আমার মেয়েদের স্বয়ম্বর ডেকে দেবো, কারণ তখনকার দিনে স্বয়ম্বর রীতি ছিল। তা মেয়েরা যে আপনাকে পছন্দ করবে সে আপনাকে দেবে। রাজা চালাকি করে এই কথাটা মুনিকে বলল, আর মনে মনে ভাবছে যে আমি জানি আমার 50টা মেয়ের কেউই ওকে পছন্দ করবে না। আর মেয়েরা স্বয়ম্বর সভায় যদি পছন্দ না করে, তাকে কারোর কিছু বলার থাকে না, কারণ মেয়েদের সেখানে স্বাধীনতা দেওয়া থাকে, যে তোমার ইচ্ছা হয় তুমি তো তবে গলায় মালা দাও। আর মুনিও বুঝেছে, মুনিও তো কম নয়। হ্যাঁ, রাজা তো ক্ষত্রিয় আর মুনি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণের বুদ্ধির কাছে ক্ষত্রিয়র বুদ্ধি। তো মুনি ভাবলো যে রাজা আমার সঙ্গে চালাকি খেললো, আমাকে এরকম বিচ্ছিরি দেখতে ভাবছে যে মেয়েগুলো কেউ আমায় বিয়ে করবে না, ঠিক আছে। পরের দিন মুনি যোগ বলে এমন সুন্দর চেহারা বানিয়েছে, আর বানিয়ে স্বয়ম্বর সভায় গিয়ে দাঁড়িয়েছে। তখন যেই মুনি স্বয়ম্বর সভায় দাঁড়িয়েছে, তখন হলো কি 50টা মেয়ের মধ্যে মারামারি শুরু। প্রত্যেকে বলছে আমি ওকে বিয়ে করব। মানে এমন রূপ বানিয়েছে মুনি যে তাকে দেখে আর
তখন রাজা তো পড়লো সমস্যা আছে, বলে আমার 50টা মেয়েই তো আপনাকে বিয়ে করতে চাইছি, কী করা যায় বলুন তো? বলে কোনো চিন্তা নেই, আমি 50টাকেই একসঙ্গে বিয়ে করি। হ্যাঁ, মানে মুনি কত বড় শক্তির আধার ছিল সেটা ভাগবতে বর্ণনা আছে, যে মুনি নিজের দেহ থেকে 50টা কায়বুহ স্বরূপ বের করেছে, মানে 50টা মুনি একরকম মূর্তি বের করেছে নিজের শরীর থেকে, করে একসঙ্গে 50টা মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করে মুনি সংসারী হয়েছে। সংসারী হয়ে তারপর ধরুন 50টা বউ, তাদের ছেলে পিলে কত হবে? হ্যাঁ, লোকে একটা বউ সামাল দিতে পারে না, আর মুনির 50টা বউ। হ্যাঁ, তাও তো কোনো রাজা মহারাজা নয়, মুনি মানুষ, তার আবার 50টা বউ হয়েছে। আর 50টা বউয়ের যদি 8-10টা করেও ছেলেপুলে হয়, তাহলেও হিসাব করুন কতগুলো হয়ে যায়। হ্যাঁ, তখনকার দিনে তো একটু ছেলেপুলে বেশিই হতো। হ্যাঁ, তা সেই পরিমাণ ছেলেপুলে, তারপর তাদের বিয়ে থা হতে নাতি নাতনি, মানে এক সৌবরী মুনি, তার কি বিশাল পরিবার। আর পরিবার মানে লোকে বড় পরিবার হলে লোকে কত, ও আমার ভরা পরিবার। এই জগতেও দেখা যায় অনেক বুড়ো বুড়ি বলে, ও আমার পরিবার একেবারে ভরা, কি নেই, ছেলে মেয়ে বউ জামাই নাতি নাতনি সবচেয়ে ভরা পুরা পরিবার। ভরা পরিবার মানে মানে বুড়োর মরণ হয় না তাই, কারণ সবাই টানছে, গালাগাল করছে। এক ছেলে বলছে, এই আমাকে এত টাকা দিতে হবে, মেয়ে বলছে আমি কেন সম্পত্তি পাবো না, আমাকে বিয়ে দিয়েছে বলে কি মনে করছে সম্বন্ধ গেছে, দাও আমাকে। সবাই মিলে, বুড়ো তো একটা, তাকে সবাই মিলে টানাটানি করছে, এ বলে আমায় এটা দাও, ও বলে আমায় এটা দাও, না দিলেই বিগড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই অশান্তিতে মানে মাথা খারাপ। তো মুনিরও অত বড় পরিবার হয়েছে, তো সেই পরিবার নিয়ে তো মুনি পাগলা হয়ে যাচ্ছে। তখন মুনির চেতনা হচ্ছে যে আরে আমি কি ছিলাম আর কি হলাম, আমি কোথায় যোগের সর্বোচ্চ কক্ষায় উঠেছিলাম, আর একটা সামান্য মাছেদের সঙ্গ করার ফলে আমার আজ এই অধঃপতন, এই পরিবার নিয়ে এদের জ্বালায় আমার মানে ভগবত ভজন করব কি, নিজের প্রাণ বাঁচানো সমস্যা হয়ে যাচ্ছে। এই ওদিক থেকে টানছে, ওদিক থেকে খামচাচ্ছে, এই রকম অবস্থা। তো তখন মুনির চেতনা হলো যে ওই যে আমার অভিমান হয়েছিল, যার ফলে আমি গরুড়জিকে অভিশাপ দিয়েছিলাম, তার ফলে আজ আমার এই দুর্দশা হয়েছে। এই অধঃপতন আমার এমনি হয়নি, আমার নিজের অভিমান আমার এই পতন ডেকে এনেছে। মুনির তারপর এই চেতনা হলো, তখন মুনি সব ছেড়ে আবার বেরিয়ে গেল ভগবানের ভজন করতে। হ্যাঁ, তো এই যে অভিমানের ফল, আর যে মাছেরা মুনির কাছে অভিযোগ জানিয়েছিল গরুড়জির নামে, মানে মহতের অপমাননা করল। হ্যাঁ, ভগবানের পরিকর গরুড়জির কি নিয়ম ছিল, এসে একটা করে মাছ তুলে নিয়ে যেত, আর সেই জায়গায় সেই গরুড়জি তো আসা বন্ধ করলেন, কিন্তু গরুড়জির বদলে এলোকে না, গরুড়জির ভয়ে, হ্যাঁ, নাগেদের রাজা ছিল কালীয় নাগ, তার সঙ্গে গরুড়জির ঝামেলা হয়েছিল। তো কালীয় নাগ দেখলো এমনই একটা জায়গা আছে সুরক্ষিত যমুনার তীরে, যেখানে গেলে গরুড়জি আসবে না, গরুড়জির সঙ্গে দেখা হবে না, গরুড়জি যায় না সেখানে। এই চিন্তা করে ওইখানে এসে কালীয় নাগ বসে থাকে, এবং কালীয় নাগ যখন এসে বসলো, তার বিষবাষ্পে মাছের বংশ ধ্বংস হয়ে গেল। একটা আগে গরুড়জি তো একটা মাছ নিয়ে যেত, আর কালীয় এসে বসাতে মাছেদের গোষ্ঠী কেউ বাঁচল না, সব শেষ। হ্যাঁ, পশু পাখি কিচ্ছু, গাছপালা সব তো মরে গেল, খালি কেলিকদম্ব বৃক্ষ, যাতে গরুড়জি বসেছিলেন অমৃত নিয়ে, সেই গাছ আজও আছে, এখনও রয়েছে সেই গাছ কালীদহে। হ্যাঁ, সেইটাই মানে সেই সত্যযুগ থেকে এই গাছ, কিন্তু শুধু কৃষ্ণলীলার সময় তা নয়, সত্যযুগে গরুড়জি অমৃত এনে এতে রেখেছিলেন, অমৃত কুম্ভ, সেই থেকে ওই
কেলিকদম্ব বৃক্ষ, আর ভগবানের চরণ স্পর্শ পেয়েছে এই গাছ তাই অক্ষয় অমর হয়ে আজও কেলিকদম্ব রয়েছে। মানে বৃন্দাবনে কৃষ্ণলীলার সাক্ষী পুরনো গাছদের তো বেশিরভাগই প্রাপ্তি হয়ে গেছে, কিন্তু এই কেলিকদম্ব কালীদহে হাজারো ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয়েও কেলিকদম্ব অক্ষয় রয়েছে। রাধারানী কৃপা করে আমাদের এই তার কাছেই বাস দিয়েছেন। হ্যাঁ, তা এই যে অভিমানের ফল যে কি হয়, হ্যাঁ, অভিমান মানুষের এলে তখন আর তার হিতাহিত জ্ঞান থাকে না। কি ভালো কি মন্দ, কি করা উচিত কিটা করা উচিত নয়, এ বোধ শূন্য হয়ে যায় মানুষ মনের মধ্যে যদি অভিমান আসে। হ্যাঁ, শাস্ত্রেও বলা হয়েছে অভিমান পতনস্য কারণ। হ্যাঁ, তো দর্প অভিমান এগুলো পতনের ওর কারণ। হ্যাঁ, অতি দর্পে হতালঙ্কা অতিমানে চ কৌরবা অতি দানে বলির্বদ্ধ সর্বম অতি গর্হিতম। হ্যাঁ, শ্লোকেও বলা হয়েছে শক্তিতে। হ্যাঁ, তো দর্প অভিমান এই জিনিস যদি ভক্তিপথের সাধকের মধ্যে আসে, আরে বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্র তাদের মধ্যেও যদি আসে, তাদের তো পতন হয়েই যায়। আর সাধারণ সাধক সে যদি অহংকার অভিমান নিয়ে বসে যে আমার মতো আর কেউ নেই, আমার মতন আমি সর্বোপরি তত্ত্ব, তো বুঝতে হবে তার পতনও ঘনিয়ে আসছে। হ্যাঁ, তো সেই জন্যে নারদজি সাবধান করে দিয়েছেন যে দর্প অভিমান এইগুলো একেবারে সর্বতোভাবে, হ্যাঁ, অভিমান দম্ভাদিকম ত্যাজ্যম। ভক্তিপথে যেতে গেলে আগে এটা স্মরণ রেখো যে এইসব যখনই আসবে তখনই তাকে স্মরণ করো যে প্রভু আমার মন থেকে এগুলো দূর করো, তা নাহলে এটাই আমাকে পতনের পথে নিয়ে যাবে। এই চিন্তা করে যখন সাবধান হবে, তারপর ভগবত কৃপায় গুরু কৃপায় ঠিক রাস্তায় এসে যাবে। এরপর আমরা চলে যাব 65 নম্বর শ্লোকে, যেখানে নারদ বললেন কি, তদর্পিত অখিলাচার। হ্যাঁ, বলে এইসব হাত থেকে বাঁচতে গেলে এক কাজ করো, যা কিছু আচার আচরণ করো সব গোবিন্দের সমর্পণ করে দাও। তদর্পিত অখিলাচার শোন, বলে ভালো মন্দ সব সমর্পণ করে দেবো। হ্যাঁ, তো দেবর্ষি নারদ এটাও বললেন, বলে হ্যাঁ, তখন এমন অবস্থা আসবে তাকে সব কিছু দিতেই হবে। ভালোটাই যে শুধু দেবে, প্রেম ভক্তি দেবে, অন্তরে শ্রদ্ধা দেবে তা নয়। কাম ক্রোধাভিমানাদিকম, কাম ক্রোধ অভিমান এইসবও যা আছে, তস্মিন্নেব করণীয়। হ্যাঁ, এটা হচ্ছে 65 নম্বর শ্লোকে দেবর্ষি নারদ বললেন যে তদর্পিত অখিলাচার, এ সমস্ত কিছু গোবিন্দে সমর্পণ করে দাও। এমনকি মনের যে কোনো খারাপ বৃত্তি আছে, কাম ক্রোধ অভিমান, সেগুলোকেও তাকে সমর্পণ করো, তার সঙ্গে করো। হ্যাঁ, যদি কামনা জাগে তো তাকে তার জন্যে করো। হ্যাঁ, যদি ক্রোধ জাগে তার প্রতি করো, যদি অভিমান জাগে তো তাকে নিয়ে কর। তাহলে হবে কি, তাকে নিয়েই যদি মনের যেগুলো কুপ্রবৃত্তি সেগুলোও যদি তাকে সমর্পণ করে দাও, তো সেই কুগুণও সুতে পরিণত হয়ে যাবে। যেমনি দৃষ্টান্ত ভাগবতেও বলা যেতে পারে। হ্যাঁ, যে ভগবানের গোপীদের মধ্যে দু প্রকার ছিল, এক নিত্য সিদ্ধা আর সাধন সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা না, দণ্ডকারণ্যে 60,000 মুনি তপস্যা করছিল, অগ্নিপুত্র 60,000 মুনি। তো সেই 60,000 মুনি যখন দণ্ডকারণ্যে সীতারাম যুগল বনবাসে যাচ্ছেন, রাম সীতা লক্ষ্মণ যাচ্ছেন, তখন রামচন্দ্রকে দর্শন করে মুনিগণের মধ্যে কাম ভাব জেগেছিল। একটা অদ্ভুত, তারা সব পরমহংস মুনি, তারা সব কিছুর অতীত, কিন্তু তারপরেও রামচন্দ্রকে দেখে তাদের প্রতিরূপে পাওয়ার ইচ্ছা হয়েছে।
যে এই রামকে যদি আমরা রামের দ্বারা আমাদের মানে এ সাধনা করে যে কাম আমরা সমাপ্ত করতে পারিনি, রামকে দেখে তাদের মধ্যে সেই কাম জেগে উঠেছিল। তো রামচন্দ্র বললেন যে এই অবতারে তো হবে না, আমি সীতা ছাড়া কারো মুখের দিকেই তাকাই না। আর তোমরা মুনি দেহ ধারণ করে তোমাদের মধ্যে এই প্রবৃত্তি জেগেছে, ঠিক আছে, তোমরা এসো গোপী হয়ে, কৃষ্ণলীলা কালে এসো, তোমরা পাবে আমাকে, এবং তোমাদের আমি তখন বাসনা পূর্ণ করে তোমাদেরকে সেই নিষ্কামা ভক্তি প্রদান করব। তো তাই দণ্ডকারণ্যে 60,000 ঋষি তারা কিন্তু সাধন করে ব্রজে গোপী জন্ম লাভ করেছিলেন। তাদের কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি কাম ভাব ছিল, উপপত্তি ভাব ছিল। কংস, তার ছিল কি ক্রোধ ভাব। তো এক একজনের এগুলো কি ভালো প্রবৃত্তির ব্যাপার তো নয়, কিন্তু ছিল কার প্রতি? ভগবানের প্রতি। ভগবানের প্রতি যেহেতু ছিল, তাই তাদের ভগবত ধাম প্রাপ্তি হয়েছে, ভগবত প্রাপ্তি হয়ে গেছে। হ্যাঁ, তারাও গুণাতীত অবস্থা লাভ করে দিয়ে গেছে। অর্থাৎ কাম, ক্রোধ, ভয়, স্নেহ যে কোনোভাবে ভগবানের সঙ্গে যদি নিজেকে যুক্ত করা যেতে পারে, তাই দেবর্ষি নারদ বললেন যে যে কোনো প্রবৃত্তি হোক না কেন তার সঙ্গে যুক্ত করা। কংসের অবস্থা কি হয়েছিল? কংস উঠতে বসতে খেতে শুতে সর্বদা কৃষ্ণকে দেখত। খাবার খেতে যাচ্ছে, দেখছে খাবারের মধ্যে কৃষ্ণ বসে, ফেলে দিল। জল খেতে যাচ্ছে, দেখছে জলের মধ্যেও গোবিন্দ বসে। মানে যেমনি ভক্তরা তন্ময় হয়ে যান ভগবানের প্রেমে, ওই ক্রোধের বশে তাই হয়েছে। আর ব্রজগোপীদের তো কামভাবে যারা সাধন সিদ্ধা, তাদের তো সেইভাবে তারা তো প্রীতি করেছেন। আর যাই হোক, তারা তো আর মারবার চিন্তা করেননি, তারা তো প্রীতিই করেছেন, কামভাবে তো প্রীতিই করেছেন ভগবানকে। তো মানে তারা মারবার ইচ্ছে করেননি, কিন্তু এদের তো মারবার ইচ্ছে ছিল। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তাকে এত চিন্তন করেছেন, তার ফল মিলেছে। অর্থাৎ এখানেও সুখদেব বলছেন কি, সিদ্ধান্ত কি, যে আগুন জ্বলছে, তা এখন জেনে শুনে যদি কেউ হাত দেয়, তার তো হাত পুড়বে। আর একটা ছোট বাচ্চা, সে জানে না যে আগুনে হাত দিলে হাত পুড়বে, তো সেও যদি হাত দেয়, আগুন কি তার ধর্ম বাদ দেবে? যে আহা, ও ছোট বাচ্চা, ও জানে না, ওর তো জানা নেই, না জেনে করেছে। অনেকে বলে না, না জেনে ভুল করলে, পাপ করলে কোনো দোষ নেই, সব মাপ হচ্ছে। এরকম লোকের এরকম মানে আত্মসন্তুষ্টির ব্যাপার আছে। লোকে বলে যে ভুল করে ফেলেছে, এটাকে আর ধর্তব্যের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, কিন্তু ভগবানের ক্ষেত্রে এই সবই গণ্ডগোলের ব্যাপার। এখন সে জেনেই তার সঙ্গে প্রীতি করুক আর না জেনেই করুক, যেভাবে হোক, তার সঙ্গে যদি মনের সম্বন্ধ হয় যে কোনোভাবে, হ্যাঁ, তবে কি গোপীগণ যে ভাব পেয়েছেন, যে আনন্দ আস্বাদন করেছেন, কংস নিশ্চয়ই সেই সমপর্যায়ে আনন্দ পান। তারও আনন্দ লাভ হয়েছে, তিনিও ভগবত ধাম পেয়েছেন। কংস, শিশুপাল, দন্তবক্র, তারাও সব পেয়েছে। শিশুপাল, দন্তবক্র অভিমানে একেবারে কৃষ্ণকে গালিগালাজ করছে, কিন্তু তবুও তারা, হ্যাঁ, ভগবানও হিসাব করছেন, হ্যাঁ, কতগুলো অপরাধ করে। ওর মায়ের কাছে ভগবান প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, হ্যাঁ, যে শত অপরাধ ক্ষমা কর। ওর মা বলেছিল যে আমার ছেলে যাই করুক না কেন, শত অপরাধও করে, যদি ক্ষমা করুক। ভগবান বলেন হ্যাঁ, ঠিক তাই। আর যখন শিশুপাল গালি দিচ্ছে, সব ভীম টিম সব মারতে তেড়ে যাচ্ছে, ভগবান সবাইকে শান্ত করছে, এই চুপ চুপ চুপ, কেউ করো না। বলে কেন? বলে আমি গুনছি না, ভুল হয়ে যাবে, একটা দুটো করে গুনে যাচ্ছে। হ্যাঁ, তার হিসাবে তো ভুল নেই, একটা দুটো করে কতগুলো অপরাধ করে দেখি।
হ্যাঁ, গুনতে 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 যেই শত অপরাধ পূর্ণ হয়েছে অমনি চক্র ছেড়ে দিয়েছে, যাও শিশুপালকে খণ্ড খণ্ড করে এসো। হ্যাঁ, তো তাই দেবর্ষি নারদ বললেন যে জাগতিক ক্ষেত্রেও যেগুলো সদ্গুণ তা তো ভগবানকে অর্পণ করবেই, সে তো তার কৃপার দান। আর যেগুলো বদগুণ আছে মনের মধ্যে সেগুলো তাকেই সমর্পণ করে দাও। তদর্পিত অখিলাচার। হ্যাঁ, সব কিছু গোবিন্দকে সমর্পণ করো, তাকে উদ্দেশ্য করো। হ্যাঁ, ঘরেও যদি তো যেমনি শ্রীধাম নবদ্বীপে এক বাবাজি ছিলেন, তার নাম বংশীদাস বাবা। হ্যাঁ, গোটা নবদ্বীপের লোক তাকে জানতো সিদ্ধ পুরুষ বলে। আজও রানীর চড়ায় তার মন্দির আছে। হ্যাঁ, রানীর ঘাটের কাছেই তার মন্দির আছে। অদ্বৈত অঙ্গনের আগেই বংশীদাস বাবার মন্দির, পঞ্চতত্ত্ব ঠাকুর আছে। তো ওই বংশীদাস বাবার নিয়ম ছিল, তিনি কখনো কাউকে কিছু অভিযোগ করতেন না। হ্যাঁ, কারোর বিরুদ্ধেও যদি কিছু বলার হতো সব নিতাই গৌরকে বলত। হ্যাঁ, যত দোষ সব নিতাই গৌরকে, নিতাই গৌরের সেবা করতেন আর নিতাই গৌরকেই বকা ঝকা থেকে শুরু করে সব কিছু মনের তার স্নেহ, রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান, হ্যাঁ, সব কিছু নিতাই গৌরের প্রতি। হ্যাঁ, বলে একবার হয়েছে কি, তিনি নিতাই গৌরের সেবার জন্য জল তুলতে যাচ্ছেন, তো জল তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। ধম করে পড়ে গিয়ে কোমরে তো চোট লেগেইছে, উঠতে আর পাচ্ছেন না। তারপর দেখা গেল কি, কোনো রকমে যখন উঠেছেন তো তখন নিতাই গৌরের পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। ভক্তরা এসে দেখছে কি ঠাকুর এরম উল্টো হয়ে ঝুলছেন, কি ব্যাপারটা কি? বলে দেখ, এরা এত আর দিনে দিনে দুষ্টু হয়ে যাচ্ছে না, এদেরকে একটু শাস্তি না দিলে চলবে। বলে কেন বাবা, এরা কি দুষ্টুমি করছে? বলে দেখ না, আজ আমি জল তুলতে যাচ্ছি এদেরই জন্য রান্না করব বলে, আর আমাকে কিনা পেছন থেকে এমন ধাক্কা দিল আমি পড়ে গেলাম। হ্যাঁ, ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। আমাকে ফেলে দিয়ে লাভ তোদের কী হলো? না খেয়ে থাক শুকিয়ে, হ্যাঁ, পেট উল্টো করে ঝুলে থাক। আমিও ওদের ঝুলিয়ে দিচ্ছি যে থাক এইভাবে, এইরকম যদি তোরা দুষ্টুমি করবি তোদেরকে আমিও এরকম। অর্থাৎ প্রেমী ভক্তের মধ্যে এরকমও ভাব এসে যায় সিদ্ধ পুরুষদের, যে তারা তাদের সুখ দুঃখ মান অভিমান সব কিছু ভগবানের সঙ্গে করে। হ্যাঁ, তো ভগবানকে নিয়েই তাদের সব কিছু। তো এরকম মহাপুরুষের আচরণেও দেখা গেছে। আর ভগবানের অবতারকালেও, অর্থাৎ আমাদের মনের যত রকম বৃত্তি আছে, সে যত প্রবৃত্তি, সে সুপ্রবৃত্তি হোক আর দুষ্প্রবৃত্তি হোক, সব কিছুর সঙ্গে যদি গোবিন্দকে যুক্ত করে দেওয়া যায়, ভগবানকে যুক্ত করে দেওয়া যায়, তাহলে সব কিছুই আমাদের সাধন পথে বাধক না হয়ে সাধক হয়ে যাবে, পারমার্থিক পথে আমাদের সহায়তা করবে। আজ এই পর্যন্ত। আবার রাধারানীর ইচ্ছা হলে আবার রাধে 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 রাধে, শ্রী রাধারানী।